যা 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 গেছি গা কিছুক্ষণ আগেই দুইটা অর্ডার নিয়ে একসাথে আমি এই জায়গায় আসছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দিনের বেলা বেরিয়ে পড়লাম আজকে। বেরিয়ে পড়লাম বলতে বেরিয়ে পড়ছি 12টা বাজেই। এখন শুধু ভিডিও করতে আসছি। যাই হোক, নাটক বাদ দিয়ে ভিডিওতে যাই। যা 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 গেছি গা কিছুক্ষণ আগেই দুইটা অর্ডার নিয়ে একসাথে আমি এই জায়গায় আসছিলাম। ভেন্টিলেশনগুলো সব বন্ধ করে নেই, নাইলে আবার এই আমি তো ক্লাসে দেখতেছি না ভেন্টিলেশন। ও, বন্ধই তো করতে পারতেছি না। হয়েছে। সো ক্যামেরাটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো কিছুক্ষণ আগে একসাথে এই জায়গায় তিনটে অর্ডার নিয়ে আসছিলাম। একটা এদিকে দিছি ডিফেন্স রোডে, দেন একটা দিছি, দুইটাই ছিল আমার ডিফেন্স রোডে, একটা নাহিয়ানে একটা ডিফেন্স রোডে। দেন 3 নাম্বারটা দিছিলাম নেভিগেটে। তো তারপরে গেছিলাম খাবার খাইতে। দেন খাবার খেয়ে আসার পর আরেকটা গেছিলাম আপনার সেম নেভিগেটের একটা অর্ডারে। আর একটু জায়গা থাকলে এই ফাঁকা দিয়ে আমি চলে যেতে পারতাম। এই লোকটা এরমভাবে মাথাটা ঢুকাইছে, মানে যাওয়ার কোনো সিস্টেম রাখে নাই। যাই হোক, সিগন্যাল যেহেতু ওপেন করে দিছে এখনই যেতে পারবো, সমস্যা হবে না। এই যাস না কে, জলদি যা। তো এইখানে আবারও আমি দুইটা অর্ডার নিয়ে আসছি। একটা হলো আমার লোকেশন দিছে, একটা হলো এই ডিফেন্স রোডে দিব, একটা সুপার মার্কেটের বিল্ডিংয়ে। দেন আরেকটা যাব হলো নাজদা স্টেটে, ওই জায়গায় একটা। ওইটা লোকেশন আমার জানা নাই, এই জন্য আমার লোকেশন দিয়ে দিছে যে কোন জায়গায় অর্ডারটা। দেন ওই জায়গায় যে কাস্টমারকে কল করব। তো চলেন যাওয়া যাক। এর ভিতরে দুপুরবেলা বেশ আমাদের এখানে তো এখন গরম পড়ে গেছে ফুল। তো এখন দিনের বেলা ভিডিও এমনি করতে চাই না, নিজের শরীরই ভাল লাগে না, ভিডিও তো পরে করব। তো এর জন্য এখন একটু বিকেল বিকেল গরম আছে, গরম বাতাসটা আছে। তো চলতেছে আর কি, এখন আর কি করার, কিছুই করার নাই। চলেন আমরা একটু ভাঙ্গাচোরা রোড দিয়ে যাই, এটা ভালো রোড। দেন এরপরে যে রোডটা, এই যে এইটা হইব ভাঙ্গাচোরা রোড। ঝাঁকাইতে আমার কাঁপাইতে কাঁপাইতে নিয়ে যাবে। হ্যাঁ, এখান দিয়ে যাবো, এখান দিয়ে যাবো। এই ঝাঁকি 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 কাঁপি কিরে, এটা বুইরার গাড়ি না? হ্যাঁ, বুইরা এখানে কি করে? সুপার মার্কেট গ্রানিট, আচ্ছা। বিল্ডিং নাম্বার 17 কইছে। আই থিঙ্ক ওই বিল্ডিংটা লেবানিস রোস্টেডের অপোজিটে, যদি ভুল না করি। এর আগে আমি আসছিলাম, এটার মেইন এন্ট্রেন্স হলো ওই পাশে। তো চলেন ওই পাশ দিয়ে যাই দেখি। বিল্ডিং নাম্বার 17 যেহেতু ওই পাশেই থাকার কথা। এই পাশ দিয়ে, এই পাশের রাস্তাটা একটু মানে ইট বসানোর মতো, যেটা হয়ে গেছে, এটা হয়তো বা রিসেন্টলি কাজ ধরবে, নষ্ট হয়ে গেছে। এই মাইরে দিছিলাম রে, বেশি মোচড় দিতে যায় মাইরেই দিছি। তো চাই এখন। হ্যাঁ, এদিকে হয়তো বা বিল্ডিং নাম্বার 17, এটা বিল্ডিং নাম্বার 21। দেন লেবানিস রোস্টেড হলো 19। দেন এইটা 17 হনর। সো এইখানে গাড়িটা পার্ক করি, দেন অর্ডারটা দিয়ে আসি একটা বেপের দোকান আর সিসার দোকানের সামনে। অর্ডারটা দিয়ে আসার পরে তারপর আরেকটা জায়গায় যাবো অর্ডার দিতে। দেন তখন কথা বলবো। A few moments later. তো অর্ডার দেওয়া শেষ করলাম এখানে। কাস্টমার দেখি ঘুমায় আছে নাকি কে জানে, বেল দিলে উঠে না, লাস্টে গেট বাইরানো শুরু করে দিছি। ফোন দিই নেই, ফোনে ব্যালেন্স খুব কম, শুধু শুধু নষ্ট করি নেই, গেট গুড বাইরে উঠে ফেলাইছি। কাস্টমারের ব্যাপার না, কাস্টমার উল্টা আমি গেট বাইরে মানে এত বাইরে বাইরেই করছি হিসাবে আমি সরি বলবো। কিন্তু ওইখানে আমার কাস্টমার এসে আমাকে সরি বলতেছে, কারণ সে ঘুমিয়ে পড়ছিল অর্ডার দিয়ে। তো এরকম হয় আর কি মাঝে মাঝে। এই এই লোকটার আমি প্রায় দেখি, বুরজুর হসপিটালে জব করে। সে এরকম নাচতে নাচতে চলে, যে আমাদের বাংলাদেশে কিছু হিরঞ্চি মিরঞ্চি আছে না, রাস্তার ভিতরে কীরকম নাচানাচি করে, কানের ভিতরে হেডফোন লাগায়। মাঝে মাঝে তো দেখি কানের ভিতরে হেডফোন লাগানো, যে জোরে একটা ফোনের যে বাটন ফোনগুলো আছে সেগুলোতে যেরকম স্পিকারে যে প্রচুর লেভেলের সাউন্ড আসে, ওই সাউন্ডগুলোতেই নাচানাচি করে। এখন যাব নাজদাতে। আর একটা অর্ডার অলরেডি আমার গাড়িতে আছে, আমি দুইটা অর্ডার পিক আপ করছিলাম। তো একটা ডেলিভারি দেওয়া শেষ, আর একটা নিয়ে যাচ্ছি এখন নাজদাতে। আমার অলরেডি লোকেশন দিয়ে দিছে, এটা বোধ হয় ওই যে পিওর লাইট যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটাতে। আমার লোকেশন দেখে আমার যেটা মনে হইতেছে, আমি এদিকে যাব, এদিক দিয়ে আমি লেফট মারবো, না হলে আমার লেট করে ফেলবে তারা। তারা সবাই লেফটে যাবে, শুধু শুধু বলে লাভ নাই। আমি এখান দিয়েই যাই, ইটস বেটার দেন। হ্যাঁ, এখন আমি এই গাড়িটার পিছে থাকবো, দেন সরাসরি সোজা চলে যাব আমি নাজদাতে। একটা সিগন্যাল, 2 নাম্বার সিগন্যাল যে ইউটার্ন করব।
সিগন্যাল ওপেন হয়েছে, চলেন যাই জলদি জলদি। এই সিগন্যালটা আবার তাড়াতাড়ি পুড়েও যায়। হ্যাঁ, এখন এর পুড়ে যাবে আমি জানি। দেখবেন এই যে দেখছেন সিগন্যাল পর্যন্ত আসতেও পারে নেই, বাতিগুলো লাফালাফি শুরু করে দিচ্ছে। ওই যে অলরেডি অরেঞ্জ কালার হয়ে গেছে। কাছাকাছির অর্ডারগুলা ভালো লাগে, কিন্তু এই সময়টা ভালো লাগতেছে না, যেহেতু গরম, এর জন্য ভালো লাগতেছে না। এখন দূরের অর্ডার দিলে হয়তো কি যে একটু লম্বা সময় লাগতো, যাইতাম, যাওয়ার পরে একটু বসতাম 5 মিনিট, তারপর আবার ব্যাক করতাম। তো এর জন্য তখন ভালো ছিল। আর এখন কাছাকাছির অর্ডারগুলো বসাও যাবে না, রানিং অবস্থায় যাওয়া লাগবে, আবার দিয়ে সাথে সাথে চলে আসা লাগবে। আর আজকে রবিবার, রবিবার দিন ভালো একটা অর্ডারের প্রেশার থাকবে আমাদের রাত্রের বেলা। দিনের বেলা আজকে ছিল টুকটাক, আমি আজকে অনেক অর্ডারগুলাই দিছি, মানে দিনের বেলা ভালো অর্ডার দিছি। কিন্তু গরম হওয়ার কারণে আমি ক্যামেরা দোকানে রাখছিলাম, বক্সে রাখি নাই, বক্স অনেক গরম হয়ে যায়। আর আমার কাছে অনেক খারাপ লাগতেছিল, যার কারণে ভিডিও করিনি। এখন যেহেতু রোদটা কমে গেছে, তো এখন ভাবলাম যে ভিডিও করি, এর জন্য ক্যামেরাটা আমি দোকান থেকে আমার বক্সে রাখি, দেন স্টার্ট করে দিলাম। 2 দিন যাবত বেশ রাত্রে খাটাখাটি, মানে সময়টা অনেক, মানে কালকে রাত্রে প্রায় 4টা পর্যন্ত সময় নষ্ট হয়েছে। মানে একটা ভিডিও, একটা ব্লগ আসতেছে নতুন, যেটা একটু সময়, মানে টাইমিংটা একটু বেশি হবে, একটা আনবক্সিং ভিডিও। তো এর জন্য খুব সময় লাগতেছে আমার এডিটের কাজ করার জন্য। আর যেহেতু সময় পাই না দিনের বেলা, রাত্রেবেলায় টুকটাক করে এটা করা লাগে। কালকে রাত্রে প্রায় 4:30 পর্যন্ত আমি এটা নিয়ে কাজ করছি, কিন্তু আমি 4টা 5টা পার্ট নিয়ে কাজ করতেছি, যার কারণে প্রথম পার্টটাই আমার এখনও শেষ হয় নাই। এই যে আমি তো তাই বলছিলাম, পিওর লাইট বিল্ডিং, সেম বিল্ডিং। আচ্ছা, সিগন্যাল ওপেন আছে, জলদি জলদি যাই, না আবার সিগন্যাল পড়ে গেলে সমস্যা। একটা ভিডিও শুধু বানাই ফেললে হয়ে যায় না, এটা আগে বুঝতাম না। যখন ভিডিও করতাম না তখন মানুষ ভাবতাম, কি করে এরা যে সারাদিন ভিডিও বানায় ছাড়ে বানায় ছাড়ে। আচ্ছা, ভিডিওটা রেডি করতে অনেকটা সময় লাগে। একটা ভিডিও করতে হয়তো বা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট সময়, কিন্তু ভিডিওটা রেডি করার জন্য একটা ঘন্টার পর ঘন্টা, মানে 10 মিনিট যদি একটা ভিডিও রেডি করতে চাই, এই লোকটা কী করলো, মানে আমি আসার সাথে সাথে দূরে দেখছেন এই লোকগুলা কীভাবে উপরে উঠে বিল্ডিংয়ে ধুইতেছে, তাও তো এই তোর নিচেই আছে। এর চেয়ে অনেক উপরে উপরে উঠে বিল্ডিং পরিষ্কার করে এরকম মানুষ আমি দেখছি, প্রায় 70 তলা 80 তলার উপরে। এগুলো দেখলে মাঝে মাঝে অনেক খারাপ লাগে যে এত উপরের থেকে তারা কাজ করে। আবার অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায়, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক। যাই, এই অর্ডারটা, আরেকটা যে অর্ডার আছে ওই অর্ডারটাও দিয়ে আসি, দেন এসে আবার কথা বলি। A few moments later. শেষ করলাম। এদিকে দোকান থেকে ফোন দিয়ে বলতেছে 3টে অর্ডার আরও পেন্ডিং আছে। তো এখন ওইখানেই যাব, একটু তাড়াতাড়ি করে দোকানের দিকে যাব, যে অর্ডারগুলো যেগুলো পেন্ডিংয়ে আছে এগুলো একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। এটা কি ট্যাক্সি থেকে নামার জায়গা হলো রাস্তার মাঝখানে? মানে কিছু কিছু মানুষের বিবেক বুদ্ধি বলতে, মানে এই যে কমন সেন্সটা থাকে না, তাদেরকে আমরা ছোটবেলায় যে সাধারণ জ্ঞান বই পড়ছি, তাদেরকে ওরকম বই পড়ানো উচিত। কিছুক্ষণ আগে একসাথে অনেকগুলো মামুদের গাড়ি যে স্পিডে গেল, মনে হয় আশপাশে কিছু একটা হয়েছে, যার কারণে ওভার স্পিডে, মানে এত স্পিডে চলে গেছে, যা দেখতে দেখতেও সময়, মানে দেখা চোখের পলকে নেমে গেছে। তাদের গাড়িগুলোর সিসি গুলায় কোনো চেঞ্জ আছে, নাহলে কোনো কিছুর একটা পার্থক্য আছে। অন্যান্য গাড়িগুলো আমি দেখি স্পিডে চালাইলো, কিন্তু তাদের গাড়িটা করে একটা সাউন্ড হয়, আর এত জোরে যায়, বাপ রে বাপ। আচ্ছা, আমি কি এটার পিছিয়ে দাঁড়াবো না বাইকগুলোর পিছিয়ে যাবো? আচ্ছা, বাইকগুলোর পিছিয়ে যাই, এটা একটা লম্বা লাইন, আর এই যে কিছু মানুষ আছে এবার আগে বার বনে না, পরে আমার একটা সমস্যা হয়ে যাবে। ওপেন হয়েছে, বেশ ভালো একটা গরম থেকে শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। ইভেন এরকম হয়েছে কালকে আমার 2 দিন যাবত নাতি আমার প্রচুর ব্লিডিং হয়েছে। ব্লিডিং হওয়ার কারণ হলো এই দেশে গরম পড়লে এরকম হয়, অনেক মানুষেরই হয়। এটা আমারও হয়, আগের বছর এতটা দেখা দেয় নাই, কিন্তু এই বছর আমি এটা পাইছি যে ব্লিডিং হইতেছে। ভাবেন কতটুকু গরমের প্রেশার ক্রিয়েট করলে আপনার নাক দিয়ে ব্লিডিং হয়। এখন আর কি করার ভাই, কাজ তো করাই লাগবে এই গরমের ভিতরে, আর ঠান্ডা হোক যাই হোক। আইস পড়লে আমার কাজ করা লাগবে, আর আগুন পড়লেও কাজ করা লাগবে, কাজ তো কোনো মিস নাই। মাঝখানে 2 দিন ঠান্ডার জন্য, ঠান্ডা একটু একটু জ্বরও ছিল, অসুস্থ ছিলাম, কিন্তু কাজ তো আমার বন্ধ হয় নাই, কাজ চলতেছিল। বাহিরের দেশগুলো এরকমই ভাই, কেউ কারোর জন্য বসে থাকে না। সময়, এরা এই জায়গায় আসলে আপনি বুঝতে পারবেন যে সময়টার কত মূল্য। সময় যে কারোর জন্য বসে থাকে না, এটাই তো আপনি ভালোভাবে হারে হারে টের পাবেন। তো ভিডিও লম্বা করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর বেশিরভাগ ভিডিও এখন রাত্রেবেলায় করার ট্রাই করব, দিনের বেলা প্রচুর গরম পড়ে, যদি ভালো লাগে তাহলে করব। আর আমি দেখছি মন মানসিকতা ভালো না থাকলে ভিডিও কোয়ালিটিও এত ভালো আসে না। সো যদি ভালো লাগে করব, আর যদি ভালো না লাগে তাহলে
রাতের বেলা করার ট্রাই করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে নতুনভাবে দেখা হবে। আল্লাহ হাফেজ।